মেন্ডেলের। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তো আমরা আগে জানি মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা আর সাধারণ অনুপাত কত ছিল? 9:3:3 তিন হ্যাঁ, ইস তো কত আর কত ছিল যেন? এক 9:3। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। 9:3:3:1 এটা ছিল আমাদের স্বাভাবিক যে ফিনোটাইপিক অনুপাত এটা। তো ব্যতিক্রম মানে কি? ওটা আর ঠিকঠাক থাকবে না, অনুপাতটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটা আর আগের মতো থাকবে না। তাহলে দেখো, প্রথমকে আমরা একটা ব্যতিক্রম করছি, সেটা হচ্ছে পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন। এটা কি? পরিপূরক জিন। তো এটার ফিনোটাইপিক অনুপাতটা 9:3:3 থেকে পরিবর্তন হয়ে হয়ে যায় 9:7। এই যে 9:3:3:1 থেকে পরিবর্তন হয়ে যায় 7। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি, বুঝাচ্ছে। আচ্ছা। তো আমাদের স্বাভাবিক অনুপাত 9:3:3:1 থেকে পরিবর্তন হয়ে ফিনোটাইপিক অনুপাত হয়ে যায় 9:7। এক্ষেত্রে কি হয় মূলত? দেখো, পরিপূরক জিনের অপর নাম হচ্ছে সহপ্রকটতা। নামগুলা গোলাবে না। আমরা প্রথম সূত্রের যে তিনটা ব্যতিক্রম করছিলাম, একটা হচ্ছে তোমার সমপ্রকটতা, আর একটা হচ্ছে অসমপ্রকটতা, নাকি কি একটা পড়ছিলাম জানি, অসমপ্রকটতা। আর এটা হচ্ছে এই যে তোমার এই যে মারণ জিন বা লিথাল জিন। এর আগে পড়ছিলাম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে তিনটা কথা: অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন বা লিথাল জিন প্রথম সূত্রের ব্যতিক্রম। আর দ্বিতীয় সূত্রে একটা ব্যতিক্রম হচ্ছে হচ্ছে সহ প্রকটতা। নামগুলো কিন্তু কাছাকাছি, কেন হয় এর জায়গায় জাস্ট ওই জায়গাটাতে। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম পড়েছিলাম সমপ্রকটতা, আর এখানে যে পরিপূরক জিন পড়ছি এটার অপর নাম হচ্ছে সহ প্রকটতা। ঠিক আছে? তাহলে জি, সহপ্রকটতার জন্য দায়ী জিন হলো পরিপূরক জিন। আর ওখানে একটা ছিল মিউট্যান্ট জিন। কোন জিনের জন্য? ওই যে মারণ জিনের কারণ হচ্ছে মিউট্যান্ট জিন। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট জিন ছিল। সমপ্রকটতা নাকি ইয়েতে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা মোস্ট প্রবাবলি। তাহলে দেখো, পরিপূরক জিন কোনটার জন্য দায়ী? সহপ্রকটতা, যেটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের প্রথম উদাহরণ। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের একটা উদাহরণ পড়ছি সহপ্রকটতা, নট সমপ্রকটতা বললে কিন্তু প্রথম সূত্রের ব্যতিক্রম। সহপ্রকটতা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এবং সহপ্রকটতা হয় কোনটার জন্য? পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিনের জন্য। তো এটা কি? পরিপূরক জিনটা কি? ভিন্ন ভিন্ন লুকাসে অবস্থিত দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলা হয়। তাহলে দেখো, ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত, এরা ভিন্ন ভিন্ন লুকাসে অবস্থিত দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটা হচ্ছে আমাদের ওই দুটো পরস্পরের পরিপূরক জিন। এবং এই অবস্থানটাকে বলা হচ্ছে সহপ্রকটতা। ঠিক আছে? ওকে, তাহলে এটা কোথায় দেখা যাবে আমাদের? লেথিরাস ওদোরেটাস নামক মিষ্টি মটর সাদা ফুল বিশিষ্ট দুটো স্ট্রেইনে এটা পাওয়া যায়। তাহলে কোথায় পাওয়া যাচ্ছে? এটা একটা বড় বিষয়। আন্দালুসিয়ান মোরগ মুরগিতে আমরা কি দেখেছিলাম? তোমার সমপ্রকটতায় দেখেছিলাম, যেখানে চেক যুক্ত দাগ দেখা গিয়েছিল। আর একটা হচ্ছে ওই যে একটা সাদা কোন ফুল বিশিষ্ট, এই যে কি ফুল বিশিষ্ট একটা এতে প্রথম যে অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে আহ অসম্পূর্ণ প্রকারে দেখা দেখা যায় এই যে তোমার সন্ধ্যামালতী বা মিরাবিলি জালাফা। সন্ধ্যামালতীতে দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা। আর তারপর হচ্ছে ইঁদুরে, কোন জান ইঁদুর, এটা হচ্ছে এই যে তোমার কে লুসিয়ান ক্রুয়েনো যে আবিষ্কার করেন ইঁদুর, ইঁদুরে পাওয়া যায় কোনটা? আমাদের মারণ জিন বা লিথাল জিনের যে ব্যতিক্রম। এরপরে এখন আমরা হচ্ছে হচ্ছে আহ লথোরা লিথিরাস অদোরেটাস নামক উদ্ভিদে, আমাদের মিষ্টি মটর জাতীয় উদ্ভিদে এটা পাওয়া যায় অসম্পূর্ণ পরিপূরক জিনের যে সহপ্রকটতা এটা। তাহলে এই স্ট্রেন দুটো আছে, এই ক্ষেত্রে আমরা কি পাবো? যে F2 অণুতে সাধারণ বেগুনি বর্ণানুপাত 9:7। তাহলে ধরে নাও আমরা নিচ্ছি সাদা ফুল একদম শুরু থেকে ভালোভাবে বুঝিও, এগুলাই আসবে এখান থেকেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমরা ঢুকে গেছি, ইয়াদ দেয় যেগুলো তুমি সিকিউরিটি ফেস করবা। আচ্ছা, ধরা যাক সাদা ফুল বিশিষ্ট দুইটা স্ট্রেইন। তাহলে বর্ণ হচ্ছে সাদা, মনে রাখো বর্ণ হচ্ছে কোন বর্ণ? সাদা। জিনোটাইপ হচ্ছে এ এ এবং বি বি। দেখো কিভাবে লিখছে একটু খেয়াল করো। প্রথম দুটা বড় হাতের কিন্তু, তারপর দুটো ছোট হাতের এ এবং ছোট হাতের বিবি। এটা হচ্ছে ছোট হাতের এ, বড় হাতের বিবি। দুইটাই কেমন? সাদা। দুইটাই কেমন? সাদা। সাদা। কেমন? সাদা। ওকে।
এদের সংকরায়নের ফলে চেকার বোর্ডের, এটা হচ্ছে চেকার বোর্ড, আমরা যে বোর্ডে চেক করবো, তাহলে প্রথম চেকার বোর্ডটা আমরা না আঁকলেও চলবে F1 জমিতে বা P1 জমিতে। F1 জমিতে আমরা কি করব, জাস্ট এমনি ক্রস করব স্বাভাবিকভাবে। তাহলে এখানে এ নাও, এখান থেকে এবি পাবো, এখান থেকে এবি পাবো, এখান থেকে এবি পাবো, এখান থেকে মানে সবগুলো থেকে মূলত আমরা এ এ বি বি একটা সিকোয়েন্স পাবো, ঠিক আছে। এখান থেকে একটা, এখানে ছোট হাতের এ, এখান থেকে বড় হাতের বি নিব, এখান থেকে ছোট হাতের, এইভাবে আমরা এ বি একটা সিকোয়েন্স পাবো, ঠিক আছে। এটা তো স্বাভাবিক, এটা পারবা সব ক্ষেত্রে, বুঝছো কিনা এটা? জি। এবার বোঝাতে হবে হচ্ছে পরের এটা, দেখো। তাহলে তুমি এখান থেকে এই যে এ বিবি পারলে, তারপর এই দুইটা ভাই বোনের মাঝে আবার ক্রস ঘটাবা এদের মাঝে। তাহলে এ বিবি নাম নিলাম। এখন এদের থেকে আমরা কি কি পাইতে পারি, দেখো, এ এ বিবি থেকে। তাহলে আমি হচ্ছে একবার এ বি নিব, আরেকবার হচ্ছে এই যে এ ছোট হাতের বি নিব। এবার ছোট হাতের এ নিই, ছোট হাতের এ বড় হাতের বি নিব। এরপর হচ্ছে ছোট হাতের বি বড় হাতের, ছোট হাতের এ বড় হাতের, ছোট হাতের বি নিব, বুঝছো? তাহলে আমি এইভাবে চারটা জি। গেমে এদিক থেকেও এই যে এটা হচ্ছে কে, এই চিহ্নটা কার? কোন- এটা ছেলে। ছেলে। আর এটা হচ্ছে পুরুষ, ওই যে মেয়ে। মেয়ে বা স্ত্রীলিঙ্গ। তাহলে এটা এই দিকে লিখলা সেম ভাবে মহিলার ক্ষেত্রেও বা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও সেম ভাবে পেলা, ওকে। চেকার বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা চেকার বোর্ড তুমি এভাবে বানাবা, এই চেকার বোর্ডে সুন্দরভাবে দিয়ে দিছে একদম। এই চিহ্নটা এদিকে দিবা ভুলেও, অনেকটা পরীক্ষার হলে এগুলো খেয়াল থাকে না, আমাদের চিহ্নটা এদিকে দিয়ে দিতে মন চাই, তখন কিন্তু মিলাইতে পারবে না তুমি। এদিকে হলে পুঙ্গামেট এদিকে দিতে হবে, সিগামেট এদিকে মিলছে। বাট তুমি যখন এটা এদিকে দিয়ে দিবা, মানে বক্সটা যদি এরকম হয়, তুমি যদি এই যে চিহ্নটা এরকম দিয়ে দাও, তাহলে কিন্তু মিলাতে পারবে না। এদিকে এবং এদিকে কি লিখবা তুমি? এদিকে এটা মিলতেছে বাট এদিকে এটা যাচ্ছে না। বাট তুমি যখন এই যে চিহ্ন দাগটা এভাবে দিচ্ছ, সরি, তুমি যখন দাগটা এই যে এভাবে দিবা, তখন এদিকেও যাচ্ছে এবং এদিকেও যাচ্ছে, ঠিক আছে। তাহলে দাগটা দিবে এ বরাবর, হুম। এবং একদিকে পুঙ্গামেট একদিকে স্ট্রিগামেট, ঠিক আছে। তাহলে বসায় দাও, এগুলো 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 বসায় দিলা। দেন এবার জাস্ট ওই স্বাভাবিক দেখে দেখে বসাবা, এখানে এ এ বি বি, সিকোয়েন্স ঠিক রাখবা, সিকোয়েন্স ঠিক রাখবা। এর পরে এ দিবা, ঠিক আছে, এর পরে এ দিবা আর বড় হাতের টাকে দিবা। এর পরে এ দিবা, বড় হাতের টাকে দিবা, দুটা কথা জাস্ট। তাহলে দেখো এ বি, দেন এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে। আচ্ছা, এভাবে বসাইলা। এখন দেখো ঘটনা কি ঘটে গেছে, এখানে আসছে কে, পরিপূরক জিন। কে কাজ করতেছে, পরিপূরক জিনটা। আচ্ছা, পরিপূরক জিন কি করে ফেলতেছে দেখো। স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে এটা কি হওয়ার কথা ছিল, সাদা হওয়ার কথা ছিল। কারণ আমরা এটাও পড়ছিলাম সাদা, সেম ভাবে এটাও পড়ছিলাম সাদা, স্বাভাবিকভাবে এটা সাদা হওয়ার কথা ছিল। এখানে দেখো প্রকটকে এ, প্রকটকে এ, এ জায়গায় হ্যাঁ। প্রকটকে বি, দুইটাই তো সাদার জন্য দায়ী, দুইটাই কোন বর্ণের জন্য দায়ী, সাদা বর্ণের জন্য দায়ী। এখানে স্বাভাবিক একটা এ আছে, প্রকট যেটা আছে এটা তো বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার কথা, তার মানে স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে সাদা হওয়ার কথা ছিল। 9:13, 9:3:3:3 এক এভাবে হওয়ার মিলানোর কথা ছিল, বাট না, এ জায়গায় হয়ে গেছে বেগুনি বর্ণ। এ জায়গায় কোন বর্ণ হয়ে গেছে, বেগুনি বর্ণ। কারণ কি দেখো, দেখো এরা কাছাকাছি আসছে কে, এখানে মূলত গঠন করছে কে, একটা বড় হাতের এও আছে, বড় হাতের বিও আছে, তার মানে এদিক। আচ্ছা, তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, হ্যাঁ, 5টা মিনিট।
হ্যাঁ মনির, আছো তুমি? জি আছে। আচ্ছা, আমি হচ্ছে নতুন link দিচ্ছি, ঠিক আছে? আমি 2 মিনিট পর নতুন লিঙ্ক দিচ্ছি, ওখানে ঢুকিও, হ্যাঁ? আচ্ছা।